কেন মানুষ যীশু খ্রিস্টকে ঘৃণা করে আর কেন খ্রিস্ট বিশ্বাসীদের বিরোধ করে? আপনি যদি খ্রিস্টকে ভালোবেসে থাকেন, হয়তো কখনো কখনো এমন অনুভব করেছেন যে সত্যের পথে চলার কারণে মানুষ আপনাকে অবজ্ঞা করছে, আপনার সমালোচনা করছে। আসুন আমরা বাইবেল থেকে দেখি এই বিষয়। যোহন 15 অধ্যায় 18 থেকে 19 পদে প্রভু যীশু বলেছেন, যদি জগৎ তোমাদের ঘৃণা করে, মনে রেখো জগৎ আগে আমাকে ঘৃণা করেছিল। যদি তোমরা জগতের লোক হতে, তাহলে জগৎ তোমাদের ভালোবাসত, কিন্তু তোমরা এই জগতের লোক নও। আমি তোমাদের এই জগৎ থেকে মনোনীত করেছি। পৃথিবীর মানুষ প্রায়ই সত্যকে স্বীকার করতে চায় না। যিশু যখন সত্য বলতেন, তারা বিরোধিতা করত। তাই আমরা যখন যিশুর অনুসারী হিসাবে সত্য ও ন্যায়ের পথে থাকি, তখন পৃথিবীর মানুষও আমাদের ঘৃণা করতে পারে, কারণ আমরা পৃথিবীর জন্য নয়, কিন্তু ঈশ্বরের জন্য বেঁচে আছি। মথি 10 অধ্যায় 22 পদ, তোমাদের আমার নামের জন্য ঘৃণা করা হবে, কিন্তু যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত স্থির থাকবে তারাই পরিত্রাণ পাবে। প্রভু যীশু এই শিক্ষা তার শিষ্যদের দিয়েছিলেন। খ্রিস্ট বিশ্বাসী হওয়া মানে সবসময় সহজ পথ নয়। কখনো কখনো আমাদের সত্যকে মানা বা ভালো কাজ করা মানুষের বিরোধিতা বা অপমানের কারণ হতে পারে। তাই ঈশ্বর আমাদের বলছেন, ধৈর্য ধরো। যারা ধৈর্য ধরবে তারা শেষ পর্যন্ত বিজয়ী হবে। প্রথম পিতর 4 অধ্যায় 12 থেকে 14 পদ, প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে চলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগে সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো। তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও, তবে তোমরা ধন্য, কেননা প্রতাপের আত্মা, এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছেন। যদি সহজ ভাষায় বলি, পিতর আমাদের এখানে শেখাচ্ছেন, যখন তোমরা কষ্ট ভোগ করো, সেটা অদ্ভুত কিছু মনে করো না, বরং খুশি হও যে তোমরা খ্রিস্টের নামে দুঃখ ভোগ করছো। তোমরা ধন্য। ঘৃণা, সমালোচনা, কষ্ট আমাদের আত্মিক শক্তিকে বৃদ্ধি করে। এগুলি আমাদের বিশ্বাসের পরীক্ষা করে। আমাদের ধৈর্য, প্রার্থনা এবং বিশ্বাস আমাদেরকে সব পরীক্ষার মধ্য দিয়ে শক্তিশালী করেন। তাই মনে রাখবেন, আমরা পৃথিবীর জন্য নয়, কিন্তু ঈশ্বরের জন্য বাঁচি। মানুষ প্রায়ই ঈশ্বরের সত্য সুসমাচারকে স্বীকার করতে চায় না। তারা তাদের স্বার্থ, অহংকার বা ভুল ধারণার কারণে যীশু খ্রিস্টকে ঘৃণা করে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের অনুসারী হিসাবে ঈশ্বরের বাক্য আমাদের শেখায় সৎকর্ম করার জন্য, প্রেম করার জন্য এবং সহানুভূতিশীল হওয়ার জন্য তাদের প্রতি যারা আমাদেরকে ঘৃণা করে এবং তাড়না করে। ঘৃণা আমাদের জন্য একটি চিহ্ন যা আমাদেরকে দেখায় যে আমরা সঠিক পথে রয়েছি। আমরা সেই সংকীর্ণ দ্বার দিয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করছি। আমাদের লক্ষ্য পৃথিবীর মানুষদের কাছ থেকে প্রশংসা পাওয়া নয়, কিন্তু ঈশ্বরের প্রশংসা করা এবং তার সত্যের পথে চলা। তাই যদি মানুষ আপনাকে ঘৃণা করে, তাহলে জানবেন আপনি প্রভু যীশু খ্রিস্টের আদর্শকে অনুসরণ করছেন। তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখুন, বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের পথে চলুন। মথি 28 অধ্যায় 20 পদে প্রভু যীশু বলে গেছেন যে আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাই ঈশ্বরের উত্তম যোদ্ধা হয়ে তার রাজ্যের কার্যকে এগিয়ে নিয়ে যান। যুগে যুগে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম গৌরবান্বিত হোক। আমেন।